সিনেমার টিজার সবাই রিলিজ করলো সকালবেলা 11টার সময়, তার মধ্যে নেগেটিভিটি চালু ভাই, আওয়াজ দিচ্ছে ফের। অনেক কারণে এখানে শ্যুট করছিলাম না, কিন্তু ঠিকঠাক অ্যাঙ্গেল আসছিল না বলে ভিডিওটার জন্য ফিরে আসতে হলো। একটু আওয়াজ টুকটাক হবে, একটু দেখে নিও। তো ব্যাপারটা হচ্ছে যে খাদানের টিজার সকালবেলা 11টায় লঞ্চ করেছে। আমার তো পার্সোনালি অনেক বেটার লেগেছে, অনেক ভালো লেগেছে। বাংলায় অনেকদিন পর এমন কোনো মানে মাস এন্টারটেনমেন্ট, মাস অ্যাকশন স্টার্ট হলো। এবার ভালো লেগেছে। আমরা যারা রিভিউ করেছি, রিভিউটা অনেকেই বলেছে, প্রত্যেকেই বলেছে যে একটা বেশ ফিল আছে। কিন্তু কি স্টার্ট নেগেটিভিটি স্টার্ট নতুন করে। কেউ বলছে সালার, কেউ বলছে পুষ্পা, কেউ বলছে কেজিএফ, কেউ বলছে সালার কেজিএফ মেশানো, দেবের লুক নিয়ে কথা হচ্ছে, তারপর কালার গ্রেডিং যেটা আছে সেটা, তারপর মিউজিক নিয়ে, এমনকি মিউজিক নিয়েও বলছে মিউজিক কপি করা। কেন ভাই? একটু বাংলার নতুন কিছু করতে চেয়েছে, সেটাকে সাপোর্ট করার তো প্রথম কথা তোমাদের কারোর ইচ্ছা নেই, কিছু নেই, তো অন্তত নেগেটিভিটি তো ফেলিও না। মানে কেন, তোমাদের কি মনে হয় এটা? আচ্ছা, কিছু ক্ষেত্রে হতে পারে যে তোমরা বলছো কপি, ঠিক আছে, কিসের জন্য? দেবের লুক, সিনেমার কালার গ্রেডিং, এইসব কারণে। তো এরকম অনেক সিনেমা তো বেরিয়েছে যাতে এরকম সেম ছিল, এটাতে আমার কোনো মনে হচ্ছে না। তো এটাতে প্রথমত সিনেমাটা যেই জায়গায় বেস্ট, মানে একটা কয়লা খনির অঞ্চলে, খাদান যেটা নাম, যার জন্য নাম দেওয়া, অলরেডি যখন সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ চালু ছিল বা যখন শুটিং স্টার্ট হয়েছে, তখন বলাই হয়েছিল যে এটা কয়লা খনির ওখানে অঞ্চলের একটা রাজনীতি নিয়ে সিনেমা থাকবে। তার মধ্যে দুটো বন্ধু, যেটা প্লেড বাই দেব অ্যান্ড যিশু, ওদের বন্ধুত্বের বন্ডিং থাকবে। বা আমরা সেটাও জানি যে পরবর্তীকালে কি যিশু কিছু একটা দেবকে বিট্রে করবে, আর দেবের ডাবল রোল আছে, এটা একটা গেল পয়েন্ট। তো যেই অঞ্চলের মধ্যে এইটা বেস্ট, কয়লা খনির মধ্যে, সেখানে কালার গ্রেডিং তোমরা কীরকম দেখতে চাও? ডিজনি প্রিন্সেসের মানে ওই ফ্রোজেন বা এরকম মুফাসা, ওরকম টাইপের কালার গ্রেডিং দেখতে চাও? ভাই দাবিটা কি চাওটা কি? বাংলার প্রথম কথা, এতদিন পরে একটা ভালো কিছু কাজ হচ্ছে। এই তো রিসেন্টলি এসেছিল মির্জা, ঠিক আছে, আমি সিনেমাটা নেগেটিভিটি করিনি বা দেখতে গেছিলাম, হ্যাঁ আমার সিনেমাটা ভালো লাগেনি, মনে হচ্ছে ভালো লাগেনি, কিন্তু ওটাতে তাও একটু কন্ট্রিবিউশন বা সাপোর্ট করা দরকার ছিল যে বাংলায় মাস সিনেমাটাকে, কমার্শিয়াল সিনেমাটাকে ফেরত আনার জন্য। কী করেছিল? পড়লো তো মির্জা, মুখ থুবড়ে পড়লো, কোনো কাজ তো হলো না। অন্তত দেব যখন আনছে, ঠিক আছে, কারণ বলছো যে দেবের ওই সিনেমাটাতে পুরো লুকটাই কপি, কেজিএফ আর পুষ্পা লাগছে। ভাই এটা মাফিয়া দেখিয়েছে, দেবকে ভালো লাগছে, ঠিক আছে, চুল বড়, দাড়ি, ঠিক আছে, এইসব দেখিয়েছে, তাহলে এটা কপি হয়ে গেল? ইন্সপিরেশনও তো হতে পারে। হ্যাঁ, হয়তো ইন্সপিরেশন নিয়েছে, ওই লুকটা ভালো চলেছিল সেই জন্য নিয়েছে, কিন্তু সিনেমা তো এখনো রিলিজ হয়নি, আমরা তো জানি না যে সিনেমায় কী স্টোরি আছে। সেইটা না জেনে তুমি কী করে বলছো তোমরা যে এটা কপি, এটা কপি, এটা কপি? মানে একটা লিমিট থাকে ভাই। বাংলা সিনেমাকে যখন সাপোর্ট করতে পারবে না, তখন অন্তত নেগেটিভিটিটা করো না। কি দরকার আছে? একটা নতুন ট্রাই করছো, এরপরে যদি এটা ভালো হয় তাহলে বাংলার আলো। তোমরা তো বলছো যে বাংলা সিনেমা শুধু সিরিয়াল বানায়, শুধু সিরিয়াল বানিয়ে চলছে। এবার দেখেছো তো দেব কেন সিরিয়াল বানাচ্ছিল? কারণ ঠিকঠাক স্ক্রিপ্ট না পেলে সে সিনেমা করে না, মাস ফিল্মে, কমার্শিয়াল ফিল্মে ফিরতে চায় না। প্রবলেমটা কিছু, খাদানা একটা স্ক্রিপ্ট পেয়েছে ভালো, তার মনে হচ্ছে হ্যাঁ এটা আমি করা যেতে পারে, সেই জন্য সে এসছে। তো প্রবলেম কি আছে? নেগেটিভিটি করাটা তো একটু বন্ধ করো প্লিজ। নতুন সিনেমা নিয়ে আসছে, অ্যাকশন ভালো, দেখে গ্র্যান্ডারটা ভালো লাগছে, ডায়লগস আছে ভালো ভালো ভালো। এই তো রিসেন্ট দশেরা বলে নানির একটা সিনেমা বেরিয়েছিল মানে আগের বছরে, ওটার যা ইয়েটা ছিল, গ্র্যান্ডারটা ছিল, বা পোস্টার দেখে ওটাও সালার প্লাস কেজিএফ এরকম টাইপেরই মনে হচ্ছিলো। সিনেমা রিলিজ হলো তখন কি দেখা গেল না, পুরোটাই আলাদা। হ্যাঁ, একটু লুকে ম্যাচ হয়ে গেছে ব্যাস, তার বেলা ঠিক আছে, বাংলায় হলেই দোষ। হ্যাঁ, আমি তুফানের কথা বলছি না, তুফানে যেটা কি আর বলবো, হুবহু বিজিএম ছেপে দেওয়া, এটা ওটাকে কপি বলা যেতে পারে, বাট আমি তো এতে কিছু দেখছি না সেরকম। তো প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করো যাতে আরও ভালো কিছু বেরোয়। আমার কোনো দিক থেকেই কপি মনে হচ্ছে না। হ্যাঁ, কালার গ্রেডিংটা একটু ইন্সপিরেশন নেওয়া
তোমার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কত ভালো আছে, দেবের স্ক্রিন প্রেজেন্স কত ভালো আছে। যিশুর লুকটা পুরোপুরি এখনো দেখা হয়নি, দুটো জায়গায় দেখিয়েছে যিশুর কি ক্যারেক্টার হতে চলেছে, বাট আমরা সেটা জানি যে ওখানে পরে বিট্রে করবে, দেবের ডাবল রোল থাকতে চলেছে বাবার ছেলে। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় না এটা মানে কপি বা কিছু, একদমই মনে হয় না। তোমরা যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানাও যে আমার বক্তব্যটা কি ঠিক। কোনো দিক থেকে আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। তোমরা কমেন্ট সেকশনে জানাও লিখে কার কী বক্তব্য। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে প্রেস করে নাও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।